আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। তো কিভাবে আমরা নগদ অ্যাকাউন্ট নিজে ঘরে বসেই করতে পারি। তো সেটা করার জন্য আমাদের বেশি কিছু লাগবে না, একটা স্মার্টফোন থাকলেই হবে। এবং যে নাম্বারে আমরা নগদ অ্যাকাউন্ট খুলবো সেই নাম্বারটা ওই স্মার্টফোনে থাকলে হবে। এবং সাথে আমাদের যে এনআইডি কার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশন করব, সেই এনআইডি কার্ডটা আমাদের লাগবে। আর ইন্টারনেট কানেকশন থাকতে হবে অবশ্যই আমাদের স্মার্টফোনের সাথে। তো আমরা চলে যাই স্ক্রিনে এবং দেখবো কিভাবে আমরা নগদ অ্যাকাউন্ট খুলবো। তো আমরা চলে আসলাম আমাদের স্ক্রিন। তো আসার পর আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের নগদ অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। যাদের আছে ঠিক আছে, আর যাদের নাই তার জন্য আমাদেরকে নগদ অ্যাপস ডাউনলোড করতে হবে। এবং তার জন্য আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে। তো সেখান থেকে আমরা প্লে স্টোরে গেলাম এবং সেখান থেকে আমরা যাবো সার্চ অপশনে এবং সেখান থেকে আমরা সার্চ করে নিব নগদ। তো সার্চ করে নিলাম নগদ। তো সেখানে গিয়ে আমার যেহেতু আগে থেকে নগদ এই অ্যাপসটা ওপেন করা ইনস্টল করা আছে, যার জন্য আমি আর নতুন করে ইনস্টল করতে হচ্ছে না। তো আপনারা যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে আমি ওপেন করে দিচ্ছি আমার নগদ অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট ওপেন করার পর এখানেও মোবাইল নম্বর দিতে বলছে। তো যদি আগে থেকে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা থাকে তাইলে এখানে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নেবেন। যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট খুলবো, তো সেই জন্য আমি এখান থেকে এই যে নতুন অ্যাকাউন্ট খুলুন সেই অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমি ক্লিক করে দিলাম নতুন অপশন। এবং কিছু তারা শর্তাবলী বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। তো সেটার উপরে আমরা সম্মত দিয়ে এই যে সম্মত বাটন আছে এখানে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমরা এখানে যে মোবাইল নাম্বার দিয়ে আমরা নগদ অ্যাকাউন্ট খুলবো এই নাম্বারটা এখানে বসিয়ে দিব। ওই এই জায়গার মধ্যে আমরা নাম্বারটা বসিয়ে দিব। তো এখানে আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এই নাম্বারটা দেওয়ার পর আমরা এখানে যে লেখা আছে পরবর্তী ধাপ, সেখানে আমরা ক্লিক করে দিব। তো সেখান থেকে আমরা ক্লিক করে দিলাম পরবর্তী ধাপে। এবং এখন আমরা যে অপশন পেলাম, তো এখান থেকে আমরা মোবাইলের অপারেটরটা সিলেক্ট করে দিব। যেহেতু আমার গ্রামীণ ফোন, তো আমি গ্রামীণ ফোনে সিলেক্ট করে আবার আমি এখান থেকে এই যে পরবর্তী ধাপ আছে এখানে আমি ক্লিক করে দিব। তো পরবর্তী ধাপে ক্লিক করার পর এরকম অপশন হবে অ্যাকাউন্ট টাইপ। তো এখান থেকে ইসলামিক না রেগুলার রাখবেন। তো আমি এখন আপাতত রেগুলারই দিয়ে দিচ্ছি। তো পরে দেওয়ার পর আমি এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করব। সেখান থেকে আমি পরবর্তী ধাপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমার জাতীয় পরিচয়পত্রের স্ক্যান করতে হবে। তো প্রথমে আমার যে স্ক্যান করে নিতে হবে জাতীয় পরিচয়পত্রের ফন্ট অপশন। এরপর আমাকে নিচে এই এখানে আমাকে স্ক্যান করে নিতে হবে আমার জাতীয় পরিচয়পত্রের ব্যাকএন্ড অপশন। তো আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান করার জন্য প্রথমে আমরা এই যে যে একটা ছবির আইকন আছে, ক্যামেরার আইকন আছে, এখান থেকে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্রের স্ক্যান করে নিব। করে সিলেক্ট করে দিলাম এবং ঠিক একইভাবে আমরা করে দিব ব্যাকএন্ড অপশনটা। তো সেখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে নিচে আমাদের পরবর্তী লেখা আছে এখানে ক্লিক করে দিব। তো এখানে একটু সময় নিবে আমাদের, এই যে সময় নিছে। সময় নেওয়ার পর এখানে আমার জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রথমে আমার ঠিকঠাক আছে কিনা আমি মিলিয়ে নিব। তো আমার জাতীয় পরিচয়পত্রের ঠিকঠাক নম্বর আছে কিনা সেটা মিলিয়ে নিব। তারপর আমার নাম ঠিক আছে কিনা সেটাও আমি মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর আমার বাবার নাম, মায়ের নাম সবকিছু ঠিকঠাক যদি থাকে, তো সবকিছু আমি আগে মিলিয়ে নিব সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো যদি কোনো কিছু আমার বাদ পড়ে সেটা দিয়ে দিব। সেটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা চলে যাব এই নিচের পরবর্তী অপশনে। তো সবকিছু যদি আমার ঠিকঠাক থাকে তো আমি চলে যাব আমার নিচের দেওয়া অপশনে। তো এখান থেকে আমি পরবর্তী সিলেক্ট করে দিলাম। পরবর্তী সিলেক্ট করার পর অন্যান্য যে তথ্যগুলো আছে সেখান থেকে আমরা এগুলো সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমি পুরুষ পুরুষ সিলেক্ট করে দিলাম। লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত বা অন্যান্য হতে পারেন, তো ব্যক্তিগত দিয়ে দিলাম। এবং পেশাটা সিলেক্ট করে দিলাম। এবং মুনাফা চাচ্ছেন কিনা সেটা করে দিলাম। আমি মুনাফা চাই না সেটা করে দিলাম। এবং পরে আমরা এই নিচে থেকে পরবর্তী অপশনে আবার ক্লিক করে দিব। তো সেখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে আমাকে বলছে একটা ছবি চাচ্ছে। তো ছবিটা কিরকম চাচ্ছে, ছবি তোলার সময় চোখে যদি চশমা থাকে তাইলে চশমা খুলতে হবে এবং ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখতে হবে।
ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে, ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখতে হবে, এবং ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলতে হবে। তো এখন আমরা চলে যাব এই যে পরবর্তী ধাপে আছে, তো সেখানে আমরা ক্লিক করে দিলাম, এবং এখান থেকে আমার একটা সুন্দর একটা ছবি তুলে নিলাম। তো এখান থেকে আমার ছবি তুলে নেওয়ার পর এখান থেকে আমি এই যে পরবর্তী ধাপ আছে এখানে আমি ক্লিক করে দিব। সেখানে আমি ক্লিক করে দেওয়ার পর আমার অন্যান্য ডকুমেন্ট চাচ্ছে, ট্রেড লাইসেন্স, তো এটা যেহেতু আমার নাই, তো এখান থেকে আমি স্কিপ করুন এটাতে ক্লিক করে দিব। তো দিলাম, এখানে আমি স্কিপ করুন ক্লিক করে দিলাম। তো সেখান থেকে আমরা নগদের শর্তাবলীতে আমরা একমত আছি বলে এখানে একটা টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দিব, টিকমার্ক করে দেওয়ার পর, তো স্বাক্ষরটা দেওয়ার পর এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করে দিব। এখানে আমি পরবর্তী ধাপে ক্লিক করে দিলাম। এখন আমাদের সবগুলা যদি ঠিকঠাক থাকে, ছবি, নাম, স্বাক্ষর সবকিছু আমরা মিলিয়ে নিব। যদি সবগুলো আমাদের ঠিকঠাক থাকে তাহলে আমরা আবার এখান থেকে এই যে নিচে পরবর্তী ধাপ আছে সেখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলাম সবকিছু। এখান থেকে আমাদের ব্যক্তিগত তথ্য এবং কি কি আছে সবকিছু তথ্য মিলিয়ে নিচ্ছে, এবং মেল নাম্বার, পেশা স্টুডেন্ট, জাতীয় পরিচয়পত্র নম্বর, গ্রাম রাস্তা সবকিছু ঠিকঠাক আছে। তো এখান থেকে আমরা আবার এখানে পরবর্তী ধাপে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলাম, এখান থেকে আমাদের পরবর্তী ধাপে, তো যে নাম্বারে আমি অ্যাকাউন্ট খুলেছি সেই নাম্বারে একটি কোড চাবে, তো সেই কোডটি আমাদেরকে দিয়ে দিতে হবে। তো সেই কোডটি দিয়ে দিলাম। কোডটি দেওয়ার পর একটা পিন নাম্বার আমাদেরকে সেট করে দিতে হবে। তো এখান থেকে আমি একটা সুন্দর পিন নাম্বার সেট করে দিচ্ছি। তো এখান থেকে আমি একটা পিন নম্বর সেট করে দিলাম। পিন নম্বর সেট করে দেওয়ার পর এখান থেকে আমি পরবর্তী ওই সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এলাও ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমাকে একটা সাকসেসফুল পিন দিয়ে দিছে। তো এখান থেকে আবার আমরা আমাদের নগদে স্বাগতম আমাদেরকে দিয়ে দিছে, অর্থাৎ আমার নগদের কাজ শেষ এবং আমার নগদ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে। তো এখান থেকে আবার আমরা পরবর্তী ধাপে ক্লিক করে দিব। ফাইনালি আমাদের নগদ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে। তো আমরা এখানে আমাদের ব্যালেন্স 0 অ্যাকাউন্ট আছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। তো আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় সেটা নিজেই ঘরে বসে বসে করতে পারবেন, শুধু একটা স্মার্টফোন থাকলেই। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই